नमस्कार बंधुरा रिम्पार पाकशालाय आपनादेरके स्वागत। आजकेर रेसिपि हलो बानाना केक। खूब कम समय एवं सहजे किभाबे आपनारा केकटा बानाबेन सेई रेसिपिटी आमी आजके आपनादेरके देखाबो। এই রেসিপিটি বানানোর জন্য খুব সামান্য উপকরণেরই প্রয়োজন হয়। এই রেসিপিটির মেন উপকরণ হলো কলা। আমি ৬টা কলা নিয়ে নিয়েছি। প্রথমেই আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যত পাকা কলা হবে ততটাই সুবিধা হবে ম্যাশ করতে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও কলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন। কলাটা স্ম্যাশ হয়ে গেছে, এবার আমি 1 কাপ সুগার পাউডার দিয়ে দেব। লিকুইড দুধ দিয়ে দেব 1/2 কাপ। কুকিং অয়েল দিয়ে দেব 1/4 কাপ। ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 1 টিস্পুন। আমার হাতে লেগে একটু পড়ে গেছিল তাই আমি আরেকটু অ্যাড করে নিয়েছি। এবার এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি 2টো ডিম দিয়ে দেব। আবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই উপকরণগুলো যত ভালো মিক্সড হবে কেক ততই সফট হবে। আমার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি একটা চালনি নিয়ে নেব। শুকনো উপকরণগুলো চালনিতে চেলে নেব যাতে কোনো দানা না থাকে। এবার আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ। বেকিং পাউডার নিচ্ছি 1 টিস্পুন। বেকিং সোডা নিচ্ছি 1/2 টিস্পুন। দারচিনি গুঁড়ো নিচ্ছি 1/2 টিস্পুন। 1 চিমটে নুন নিয়ে নিচ্ছি। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এবার এই পুরো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় যদি আপনার মনে হয় পেস্টটার থিকনেসটা খুব বেশি মনে হচ্ছে তাহলে সামান্য লিকুইড দুধ অ্যাড করে নেবেন। আমার কেক বানাবার ব্যাটারটা রেডি। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। আমি ড্রাই ফ্রুট হিসেবে কালো কিশমিশ, আমন্ড বাদাম, পেস্তা বাদাম দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। ড্রাই ফ্রুট দেওয়ার পর কেকের ব্যাটারটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব বা একটু মিক্সড করে নেব যাতে কেকের সব জায়গাতেই ড্রাই ফ্রুটগুলো থাকে। কেকের ব্যাটার পুরোপুরি রেডি। এবার আমি একটা কেক বানাবার মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার একটা বাটার পেপার বসিয়ে সেটাকেও অয়েল দিয়ে গ্রিস করে নেব। এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। এভাবে একটু ড্যাপ করে নেব যাতে এয়ার বাবলসগুলো না থাকে। এই কেকটা আমি মাইক্রো ওভেনে বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর কেকটা বেক হতে সময় লেগেছিল 40 মিনিট।
আপনাদের কাছে মাইক্রোওভেন না থাকলে গ্যাসের উনুনে কিভাবে কেক বানাবেন তার ভিডিও আমি আগেই আপলোড করেছিলাম, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কেকটা বেক হওয়ার পর ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি মোল্ড থেকে কেকটা আলাদা করে দেব। খুব সহজেই দেখুন মোল্ড থেকে কেকটা আলাদা হয়ে যাচ্ছে। কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। এভাবে আস্তে আস্তে বাটার পেপারটাকে খুলে নেব কেক থেকে। দেখুন কেক থেকে খুব সহজেই বাটার পেপারটা খুলে যাচ্ছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আপনারা আমার এই ভিডিওটির প্রত্যেকটি স্টেপ ফলো করে কেক বানাবেন, দেখবেন আপনাদের কেকটাও খুবই সফট হবে। যারা নতুন কেক বানাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। আশা করছি আপনাদের কেকও খুব সফট এবং সুস্বাদু হবে। তাহলে আর দেরি কেন, আপনারাও বানিয়ে ফেলুন ঝামেলা ছাড়াই খুব সহজেই বানানা কেক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।